রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা ব্যানার টানানো হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সেটি নিজ হাতে খুলে ফেলেন। অনেকেই সমালোচনা করে বলছেন, ব্যানার খোলার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ নেবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলে প্রক্টোরিয়াল টিম ব্যানার অপসারণ করবে। সালাউদ্দিন আম্মার ব্যানার অপসারণের অধিকার রাখে না। এদিকে সালাউদ্দিন আম্মার একটি ফেসবুক পোস্টে দাবি করেন, শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। এই ব্যানার লাগানোর পিছনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা জড়িত। এই শিক্ষকরা পার্ট টাইম শিক্ষকতা এবং ফুল টাইম রাজনীতি করেন। উল্লেখ্য, তিনি বলেন, শিক্ষকের মধ্যে জামাত ইসলামীর রাজনীতির সাথে যুক্ত এমন কোন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে নেই। সালাউদ্দিন আম্মারের এমন কাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার মানসিক চিকিৎসার জন্য পাবনা পাঠানো প্রয়োজন বলে স্মারকলিপি পেশ করেন। ছাত্রদলের একজন নেতা সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে বলেন, টোকাই পেটাতে হেডম লাগে না, কুত্তা পেটাতে হেডম লাগে না। কুত্তা পিটাতে হেডম লাগে না, টোকাই পিটাতে হেডম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। এই মানসিক ভারসাম্যহীন উম্মাদ সন্ত্রাসী সালাউদ্দিন আম্মারের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে। পাল্টা জবাবে সালাউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে লিখেন, যারা 7-8 সেশনের বা তার থেকে সিনিয়র হয়েও ক্যাম্পাসে অবস্থান করছে, এদের শারীরিক দুর্বলতা স্পষ্ট। তাদের সময় যারা ক্যাম্পাসে ছিল তাদের 2টা করে বাচ্চা আছে, প্রথমটার বিয়ের আলাপ চলতেছে। আর এই আজদামরা বুড়া ছাগলগুলো এখনো নিজেদের ছাত্র পরিচয়ে ক্যাম্পাসে টিকায় রাখছে। কলিকাতা হারবাল, ঘরের বাজারের হানিনাক্স এবং সর্বশেষ চিকিৎসা তান্ত্রিক শক্তি। এখানে সালাউদ্দিন আম্মার স্পষ্ট করেননি কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখলেন।